ছেলে ঘরের মধ্যে শুয়েছিল, মুখের মধ্যে তার দিয়েছে আর একটা তোয়ালি দিয়ে বাঁধিছে, এটি দিয়ে বাঁধছে, বাঁধি হাত পা বাঁধি এখানে ফেলতেছে। আমার ছেলে দেখছে, আমরা বাড়িতে আছে জানিনি। মেহেরপুরের গাংনীতে অজ্ঞাত দুর্বৃত্তরা হাত পা ও মুখ বেঁধে পৃথক দুটি ঘর থেকে 93,000 টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। তবে ডাকাতির ঘটনা বুঝে ওঠার আগেই ঘটনাস্থল ত্যাগ করেছে ডাকাতরা। ডাকাতির ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা বিলপাড়া গ্রামের নিয়াজ আলীর বাড়িতে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর ভিডিওর সাথেই থাকুন। জানা গেছে, গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা বিলপাড়ার নিয়াজ আলী ও তার স্ত্রী নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। এ সময় কয়েকজন ঘরে প্রবেশ করে ঘরে থাকা জমি বন্দুক নেওয়া 50,000 টাকা নিয়ে যায়। এরপর পাশের আরেকটি বাড়িতে নিয়াজ আলীর দুই ছেলে মাহিরুল ও আওলাদ আলাদা আলাদা কক্ষে থাকে। সেখানে ডাকাত দলের সদস্যরা মাহিরুলের কক্ষে প্রবেশ করে এবং পিছন থেকে মাহিরুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। এরপর মাহিরুলের মুখের মধ্যে গেঞ্জি পুরে দিয়ে হাত পা ও মুখ বেঁধে ঘর থেকে বাইরে নিয়ে এসে ফেলে রাখে। পাশের কক্ষে থাকা আওলাদের হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় ঘরে প্রবেশ করার গ্রিলটি খোলা। দ্রুত সে টর্চ নিয়ে বাইরে এসে দেখে তার ছোট ভাই মাহিরুল হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। সে তাৎক্ষণিক চিৎকার করে প্রতিবেশীদের ডাকাসহ মাহিরুলের মুখ ও হাত পা খুলে দেয়। প্রতিবেশীরা জড়ো হলে ঘরে গিয়ে দেখে আওলাদের রাখা 35,000, মাহিরুলের মানিব্যাগে থাকা 8,000 ও নিয়াজ আলীর ঘর থেকে 50,000 টাকা নিয়ে যায় ডাকাতরা। তবে ডাকাতদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের চিনতে পারেনি মাহিরুল। রাতে যা ঘটেছিল তা আপনারাই শুনুন। আমি এখানে শুয়েছিলাম, শুয়ে থাকার পর যখন আমি জাগ্রত হই তখন দেখি বাইরের গেটটা খোলা। তখন আমি লাইট মারি। যখন আমি বাইরে এখানটায় যাই, এখানটায় যাওয়ার পরে এখানটায় দেখি এই ঘর খোলা আছে। এই ঘরে আমার টাকা রাখা আছে, এই জন্য ঘর খোলা আছে। আমি তো ঘর মারি রাখছিলাম, কিন্তু খোলা দেখি আমার সন্দেহ জাগে। সন্দেহ জাগার পরে আমার এই ভাইয়ের ঘরে আমি লাইট মারি, দেখি আমার ভাইও নাই। তখন আরো সন্দেহটা বেশি হয়। হওয়ার পরে আমি বাহিরে যাই। বাহিরে যাওয়ার পরে দেখি যে বাইরে আমার ভাই বান্ধা অবস্থায় পড়ে আছে। পড়ে থাকার পরে তার রশি টসি খুলি দিই বা মুখের ভিতরে গেঞ্জির পুরি দিছে দিয়ে গামছা দিয়ে কইসি বাইন্ধে রাখছে। সব খোলার পরে তার জ্ঞান ছিল না। তাকে অনেক ডাকাডাকির পরে তার জ্ঞান আসে। আরো মানুষজন ডাকার পরে সবাই আসছে, এই অবস্থা। পরে বুঝতে পারলাম, মা আসলো ওই বাড়িতে। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে ওই বাড়িতে ভুই বন্দুকের 50,000 টাকা ছিল, ও টাকাটাও নিয়ে নিয়েছে। আমি বললাম এখানে তো আমার 35,000 টাকা ছিল, 35,000 টাকা নিয়েছে। মাহিরুলের প্যান্টের পকেটে ছিল 8,000, এই 8,000ও নিয়ে নিয়েছে। ওকে মারি দেয়। পীরতলা বাজারে ক্যারাম খেলার পর বাসায় ফিরলাম 11টা 40-এ। আসার পর বাসায় হাত পা ধুয়ে ঘরে আমি মনে করেন যাই শুয়েছি। শোয়ার পরে ওরা পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করছে মাথায়। করার পরে মুখের ভিতরে সেন্টু গেঞ্জি দিয়েছে, দেওয়ার পরে গামছা দিয়ে মুখ আটকেছে। আটকানোর পরে আমাকে দড়ি দিয়ে পাট দিয়ে বাইন্ধি বাইরে রাখি গেছে। যে আজকের গত রাতে লোক আসছিল, আমি মনে করি যে ছেলে আসছে। সে এখন দেখছি যে বাইরে থেকে লোক আসছিল, আমার জমি বন্ধক 5 কাঠা ছিল, সে 50,000 টাকা দিয়ে গেছিল, খালি 500 টাকার নোট 100 খান। সে টাকাটা তারা আইসি নিয়ে গেছে। আমি ধারণা করলাম যে ছেলেতে হয়তো ঘরে খাইতে আইছে। আমি ঘুমের অবস্থাতে এই দেখি ছেলেগুলিকে আমি বকছি আর কি। ঘুরে আসি টাকাটা চেক করছে যে কি রে, এখানে কথা কয়ে আমার ছেলে, আবার আমার ছেলেরই হয়েছে এই অবস্থা, তাহলে আমার বাড়ির টাকাটা দেখি তো। এই বলে ঘুরে এসে দেখি এই টাকাটা নাই। আমরা ধরেন এইভাবে যদি চুরি ডাকাতি হয় তা আমরা কিভাবে বা থাকবো আর কি বা খাইয়ে থাকবো? আমরা তো গরিব মানুষ। এখন আমরা তো ধরেন যে আশির পাশে দেওয়া নাই, বাড়ি ঘর নাই, যা এদিক ওদিকে থাকবে, গেট মারি থাকবে। তো এরকম আমরা কি ভাবছি কি করবো?